বলছেন ইবনে আব্বাস এই আয়াতের তাফসীরে 8 নম্বর 13 সূরা হুজুরাতের, আর শৌব হচ্ছে আল কাবাইলুল ইযম, বড় বড় বংশকে শৌব জাতি বলা হয়, বিশাল বংশ ধরে। এই বংশ ধরেন 200 বছর 300 বছর আগে যারা ছিল তাদের সাথে কি আমাদের বংশ মিলছে। যদি আপনার জানি না আমরা আসলে আমাদের পূর্বপুরুষরা কোথাকার ছিল। হ্যাঁ, আমাদের অনেকের পূর্বপুরুষরা আফগান ছিল, যেহেতু শেরশাহ সুরির যুগে কেউ গেছে সেই জন্য আফগান ছিল তারা, অথবা তারা ইরান থেকে গেছে, অথবা তারা গেছে আজারবাইজান উজবেকিস্তান থেকে গেছে অনেকে, আবার অনেকে আরব দেশ থেকে গিয়েছে, অনেকে ইয়েমেন থেকে গিয়েছে, অনেকে আপনার প্যালেস্টাইন থেকেও গিয়েছে, বিভিন্ন দেশ থেকে গেছে। তো বড় বড় বংশগুলিকে কি বলা হয়? শৌব, যেটাকে আমরা জাতি বলছি বাংলায়। আর ওয়াল কাবাইল হচ্ছে আল বতুন, মানে বিভিন্ন ছোট গোত্র বা বংশ বা গোষ্ঠী। 3490 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে, মানে জিজ্ঞাসা করো, হে আল্লাহ রসুল, কি জিজ্ঞাসা? মান আকরামুন নাস, মানব জাতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কে বা কারা? আল আতকাহুম, যে যত বেশি আল্লাহ ভীরু, কারণ এটা কোরআনের কথা, এই যে সূরা হুজুরাত 13 তারই সমর্থনে। তাআলা বলছেন, লাইসা আন হাদা নাসালুকা, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি আল্লাহ ভীরু, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, এই বিষয়টা তো আমরা জানি কোরআনের আয়াত, এটা জিজ্ঞাসা করি না। এমনি বংশীয় মর্যাদার দিক থেকে কে বেশি, বা কোন জাতি বা কোন বংশ বেশি শ্রেষ্ঠ, লাইসান হাজানা সালুকা, এই সম্পর্কে জিজ্ঞাসা করছি না। কালা, তখন বললেন, তাহলে ইউসুফ নবিউল্লাহ, ইউসুফ আল্লাহ নবী বংশীয় মর্যাদার থেকে বেশি শ্রেষ্ঠ কেন? কারণ ইউসুফও নবী, তার বাবা ইয়াকুবও নবী, হ্যাঁ, ইউসুফের দাদা ইসহাক তিনিও নবী, দাদার বাবা ইব্রাহিম খলিল তিনিও নবী। আর ইব্রাহিমকে একে আল্লাহ উম্মত বলছেন না, ইব্রাহিম কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরান লিআনআমি, কত বৈশিষ্ট্য তার, আল্লাহু আকবার। সেই বৈশিষ্ট্যগুলো যদি আমাদের মধ্যে চলে আসে তাহলে তো আমার দুনিয়া আখিরাত আমাদের ধন্য হয়ে যাবে, জি, সফল। জি, আল্লাহ তৌফিক দান করুন। 3491 নম্বর হাদিস বর্ণনা করছেন কুলাইব বিন ওয়াইল, বলছেন, হাদ্দাসাতনি রাবিবাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিতা মেয়ে, রাবিবা বলা হয়, কোন মেয়ের মাকে বিয়ে করলেন আর তার সাথে একটা মেয়েকে নিয়ে আসলো, আর সে মেয়েটি আপনার ঘরে লালিত পালিত হইল, এজন্য পালিতা, রবিবা। রব মানে পালনকর্তা, পালনকর্তা, রব মানে কি? আর রবিবা মানে যাকে পালন করা হইল, পালিতা। জি, ছেলে যদি হয় তাহলে রবিব, একটা ছেলে নিয়ে এসছে, আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, সে মেয়েটি মহিলা একটা ছেলে সন্তান নিয়ে এসছে, তাহলে সেটা হলো রবিব। আর যদি মেয়ে সন্তান নিয়ে আসে তাহলে তার নাম হচ্ছে রবিবা। রবিবা মেয়ে ওই স্বামীর জন্য, ওর মাকে যখন বিয়ে করলো হারাম হবে। আল্লাহ করে বলছে, ওয়ারাবাইবুকুম উল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম উল্লাতি দাখালতুম বিহিন্না, আল্লাহ সূরা ইয়াসিন বলছেন, তোমাদের পালিতা মেয়েরা তোমাদের জন্য বিয়ে করা হারাম। কারণ অনেকে বদ চরিত্রের আছে আর মুরুক্ষ আছে। একটা হয়তো সাবালিকা মেয়ে নিয়ে আসলো সে মহিলা, আর সে মহিলাকে প্রথম বিয়ে করলো, আর তারপরে তার সৌন্দর্য লাবণ্য শেষ হয়ে গেল, কারণ বয়স হয়েছে, আর এই মেয়েটি তার পছন্দ হয়ে গেল। তখন সে যদি তাকে তালাক দেয়, ওর মাকে তালাক দিয়ে দিল, যেহেতু তো এখন খেজুরের আটি বিচি হয়ে গেছিস, তো আর তোর দরকার নেই, চুষা হয়ে গেছিস, তাই না? এখন ওই মেয়েটাকে যদি বিয়ে করে জায়েজ, যদি ওর মায়ের সাথে সহবাস হয়ে গিয়ে তাকে বিয়ের পরে, তাহলে জায়েজ নয়। আল্লাহ বলছেন, আল্লাতি দাখালতুম বিহিন্না, যদি তোমাদের দখল হয়ে যায়, মানে বাসর হয়ে গেছে, নির্জনে সাক্ষাৎ হয়ে গেছে তার মায়ের সাথে, তাহলে এই মেয়ে হারাম হয়ে গেল, ওর মেয়ে হারাম হয়ে গেল, যে মেয়েটিকে নিয়ে এসছে অন্য বাবার। আর যদি এমনটা হয় যে একটা মহিলাকে বিয়ে করলেন আর তার একটা সাবালিকা মেয়েও আছে, বিয়ের যোগ্য, আর বিয়ে করার পরে ওর সাথে দেখা নেই, সাক্ষাৎ নেই, নির্জনতা নেই, সহবাস হয়নি, আর তা হলো কি, আপনি তালাক দিয়ে দিলেন। শুধু কবুলটা হয়েছিল, ইজাব কবুল হয়েছিল, বিয়েটা হয়েছিল, দেখা সাক্ষাৎ হয়নি, শারীরিক কোনো সম্পর্ক হয়নি, নির্জনতা অবলম্বন হয়নি, যাতে শারীরিক সম্পর্কের সুযোগ পাওয়া যেতে পারে। তাহলে আল্লাহ বলছেন, ফাইনলাম তা কোনো দাখালতুম বিহিন্না, যদি ওই পালিতা মেয়ের মাকে বিয়ে করে তার সাথে তোমার বাসর না হয়ে থাকে, বাসর হয়নি, নির্জনতা হয়নি, তাহলে বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাহলে মেয়েটিকে বিয়ে করতে পারবেন। কিন্তু বৌমা, এখানে কিন্তু বৌমার মাসলা একই না ভিন্ন? আপনার ছেলের একটা মেয়ের সাথে বিয়ে দিলেন, আর তারপরে আপনার ছেলে তার সাথে দেখা সাক্ষাৎই করে, শুধু বিয়েটা হয়েছে, বিয়ে পড়ানো হয়েছে, কিন্তু তার সাথে বাসর হয়নি, নির্জনতা হয়নি, আপনার ছেলে ছেড়ে দিল,
এখন যদি মনে করে যে আমার মেয়েটা তো খুব পছন্দ, আর আমার ছেলে তো রাখলো না, অবাঞ্ছিত ছেলে, অনেক সময় এরকম হয় যে বউ খুব বাপ মায়ের খুব পছন্দ, কিন্তু ছেলের সাথে মিল হয় না, করার কিছু নেই, পারিবারিক সমস্যা, যারা ভুক্তভোগী তারা এগুলো বুঝে। কিন্তু যে অনেক সময় কিন্তু আমাদের কোনো সমস্যা নেই, হ্যাঁ, আমাদের কোনো বাপ মায়ের কোনো সমস্যা নেই মেয়েকে নিয়ে চলতে, এই বউকে নিয়ে, কিন্তু ছেলের সাথে মেয়ের মিল হয় না, করবেন কি? সংসার তো আর বাপ মা করবেন না, তাই না? কিন্তু অন্তর থেকে ভালোবাসি। এখন যদি মন চেয়ে যায় চলো আমি বিয়ে করে নেব, হ্যাঁ চলবে না? চলবে না, চলবে না। এই জন্য ও হালা এলো আবনায়েকুম, ওই আয়াতে আল্লাহ বলছে তোমাদের ছেলেদের বউরা তোমাদের জন্য হারাম। ওখানে কথা বলেননি যদি ছেলে তার সাথে বাসর করে, এ কথা বলেননি। বিয়ে করলে আপনার ছেলে বলেছে কবুল করলাম, ওই মেয়েটি আপনার জন্য হারাম হয়ে গেল, আপনি তার স্থায়ী মাহরাম। তাহলে আপনার, মনে রাখেন তাহলে মাসলা, আপনার ছেলে যেই মেয়েটিকে ছেড়ে দিয়েছে, বৌমাকে ছেড়ে দিয়েছে, আর কোনো সম্পর্ক নেই আপনার ফ্যামিলির সাথে, ও বৌমা নয়, তারপরও সারা জীবন আপনি তার মাহরাম, সারা জীবন আপনি তার মাহরাম। যদি সেই শ্রদ্ধা সম্মানের সাথে যদি ভালো নজরে দেখতে পারেন তো তাকে নিয়ে সফর করতে পারেন, তার সাথে নিজের নির্জনতা অবলম্বন করতে পারেন, তার চেহারার দিকে তাকাইতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে মাহরামের সাথে যেগুলো বিধান রয়েছে। কিন্তু ফিতনার যদি আশঙ্কা থাকে, ফিতনার আশঙ্কা থাকলে মাহরামদের সাথেও যেগুলো যায় সেগুলো করা যাবে না। এখন অনেক অসৎ বাপ আছে, মেয়ের দিকে তার কুদৃষ্টি, তাহলে সেই মেয়ের জন্য অসৎ বাবার সাথে সফর করা জায়েজ নয়, নির্জনতা জায়েজ নয়, হ্যাঁ, তার সামনে থাকা জায়েজ না। কথা বুঝতে পেরেছেন? জি। ভাইয়ের সাথে যদি ওরকম ফিতনা দেখে, ভাই আপন ভাই, মায়ের পেটের ভাই, কিন্তু কুদৃষ্টি, বদ চরিত্রের, তাহলে তার সামনে থাকা জায়েজই নয়। তাহলে সে অন্য আশ্রয়স্থল খুঁজবে, কারণ এখানে ধর্ষণের শিকার হইতে পারে। আল্লাহ হেফাজত করুন। মশলাগুলি বুঝে নিতে হবে। জি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পালিতা কন্যা বর্ণনা করেছেন হাদিস, যার নাম ছিল যায়নাব ইবনাত আবি সালমা, আবু সালমার মেয়ে। আবু সালমা তার বাবার নাম, আর তার মায়ের নাম তাহলে কি ছিল? আবু সালমা যখন বাবার নাম, তো মায়ের নাম কি ছিল? উম্মে সালমা। নবী উম্মে সালমা যখন আবু সালমা মারা গেলেন, আর উম্মে সালমার কয়েকটা ছেলে মেয়ে, এসব কচি কাচানি আর বিয়ে শাদীর কোনো ইচ্ছা নেই, এই বাচ্চাগুলো মানুষ করবো, আমাকে কি আর বিয়ে করে এতগুলো বাচ্চা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ্যত পার হওয়ার পরে পেগাম পাঠালেন, তিনি বললেন যে আমার তো বাচ্চা আছে, এইসব ঝামেলার মধ্যে আমি বিয়ে শাদী করবো? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার দায়িত্ব আমি নিয়ে নিলাম, মহিলাকে পাঠায়। ডাইরেক্ট কথাবার্তা নাই কিন্তু, সরাসরি মেয়েদের সাথে প্রস্তাব দেওয়া, দায়ী চ্যাটিং, এগুলো জায়েজ নয়, এগুলোতে ফিতনার আশঙ্কা আছে। শুধু ওই কথাটা বলতে পারেন, এতটুকু সীমিত অর্থে, তারপরও ফিতনা। যখন এই কথা বলা হয়ে যাবে তখন ওই দিক থেকে মেসেজ আসবে, আপনি মেসেজ দেবেন, কল আসবে, আপনিও কল ব্যাক করবেন, আর তারপরে যখন তোমাকে বিয়ে করব তখন ভিডিও কল একটু দেখি, আর রাত দিন দেখতে থাকলেন।